12 তারিখ অ্যাডমিশন হবে। জি। 12 তারিখে অ্যাডমিশন হয়ে 15-16 তারিখ 2-3 পরে অপারেশন হবে। মানে অপারেশন আর বিকল্প কোনো কিছু নাই, যে অপারেশন করতে অপারেশন করতে হবে। আচ্ছা, আর বর্তমান অবস্থায় যে আমরা এখানে বরাকবাজির মধ্যে ওয়াজর মৌসুম চলের, তো এই ব্যাপারে ওয়াজর দাওয়াত গ্রহণ করছইনি বা ওয়াজর বেলায় কিতা চিন্তা ধারণা করছেন? কারণ অনেকে তো আমরার লগে যোগাযোগ করে যে এই বছর 26-এ কোনো প্রোগ্রাম রাখা যাবে না। এই বর্তমান যে সিজন আমরা বরাকবাজি বিশেষ করে এই যে 2-3 মাস খুব মানে তুফান চলে ওয়াজ মাহফিলর, এই প্রোগ্রামও আমি কোনো জি না বুঝতে থাকতে পারতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেখতরা স্ক্রিনের মধ্যে আপনারা আপনার পর্দার মধ্যে দেখতরা এমন এক ব্যক্তি লই আইছি আমি, এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে আমার আপনারা সামনে আর পরিচয় দেওয়া জরুরি মনে করিয়েন না। নিশ্চয় আপনারা চিন্তা আর অসুবিধা হন না, আর পরিচয় দেওয়া জরুরি মনে করেন না। আপনারা নিশ্চয় তার বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা অবগত আছেন যে কয়েকদিন থেকে হজরত বড় অসুস্থতার মধ্যে আসলে আপনারা ইতিপূর্বে অবগত আছেন, আপনারা খবর জানছেন শুনছেন। তো বর্তমান সম্পর্কেও আপনারা অনেকেই অবগত আছেন যে হজরতের একটা অসুবিধার কারণে এই নভেম্বর মাসও আমরা আগে বার্তা দিছি আমরা যে নভেম্বর মাসও হজরতের ট্রিটমেন্টের লাগি বাইরে আবারও যাইবা। তো এই ব্যাপারে আজকে আপনারা সামনে হজরতের ব্যাপারে সম্পর্কে জানবো যে হজরতের অবস্থা বর্তমানে কেমন বা তান কবে যাইতরা বাইরে ট্রিটমেন্টের লাগি। যেহেতু আমরা আগে বার্তা দিছিলাম আমরা যে নভেম্বর মাসও যাইবা হজরতের দোয়ার লাগি, তো আপনারা অশেষ দোয়ার কারণে হজরত আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন বর্তমানে। তো আমরা দোয়া করি যাতে আল্লাহ হজরতের সম্পূর্ণ সুস্থতা দিতা। তো এখন আমি আর দেরি না করিয়া হজরতের মুখ থেকে আমরা শুনবো যে তান বর্তমানে তান অবস্থা কেমন কিতা বা কবে যাইতরা তাইন বা গিয়া এখানে গিয়া কিতা করবা না করবা ও ব্যাপারে একটু আপনারা সামনে শেয়ার করার লাগি আমি এই উপস্থিত হয়েছি এখানেও। তো এখন আমি তার কাছ থেকে শুনবো, আপনারা শুনবেন তেন কিতা কইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারমা হাজিরিন কেরাম, আজকে ইতিপূর্বে আমার এবি জিয়াউল করিম ভাই আপনাদেরকে অবগত করেছেন এবং বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আপনারা খবর পেয়ে আমার জন্য দোয়া করেছিলেন এবং মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলা হয়েছিল নভেম্বর মাসে, তাই ডাক্তারের ফাইলগুলো আপডেট করতে একটু সময় লেগেছে, যার জন্য এনওসি একটু লেট হওয়ার কারণে নভেম্বর মাসে না হয়ে এখন ডিসেম্বর মাসের 5 ডিসেম্বর সকালে আমি যাব। এই 5 ডিসেম্বরে গিয়ে আমার অ্যাডমিশন হবে, খুব সম্ভব 12-13 তারিখ অ্যাডমিশন হবে এবং 15-16 তারিখ আমার অপারেশন হতে পারে। এই জন্য আপনারা আগেও দোয়া করেছেন, আপনাদের দোয়ার বিনিময়ে আমার কাছে দেওয়ার কিছু নেই। এই মিডিয়ার মাধ্যমে এবি ক্রিয়েশনের মাধ্যমে আপনারা যে বার্তা পেয়ে আমার জন্য অনেক দোয়া করেছেন, যার জন্য এই ইউটিউব চ্যানেলকে আমি ধন্যবাদ আমার শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করতেছি। এবং আমার আগামীতে যে অপারেশন হবে আমি রাস্তায় যাব, সবাই এই জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় ইনশাআল্লাহ আমি যাতে কলকাতায় যেতে পারি আর কলকাতায় গিয়ে আমার সুস্থ অবস্থায় যাতে অপারেশন হয় এই জন্য আপনারা দোয়া করবেন। আর আল্লাহ পাক যদি আমাকে হায়াত দান করেন তাহলে জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া মরহুম আমির সানি রহমতুল্লাহ আলাইহি অনেক স্বপ্নকে সম্মুখে রেখে জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া প্রতিষ্ঠান করে গেছেন। এই জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার সেবা করতে হবে। জামিয়া যদি আল্লাহ পাক শারীরিক সুস্থতা দান করেন তাহলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার খেদমত সঠিকভাবে করতে পারি, খানকা রাঙ্গাউটি খানকা মসজিদের সঠিক সেবা করতে পারি এবং দ্বীন ইসলামের সহি হেফাজত করতে পারি, নবীজি রক্তজোড়া দ্বীন ইসলামের সহি হেফাজত করতে পারি। এই জন্য সবার কাছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আমি অনুরোধ করতেছি আপনারা যেভাবে দোয়া আগে করেছিলেন এখনও সেইভাবে দোয়া করবেন। আর আপনাদের দোয়া যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি মনোবল নিয়ে যাব, আর মনোবল নিয়ে যখন যাব ইনশাআল্লাহ আমার ভালো হবে যদি আপনাদের দোয়া আমার কাছে আমার উপরে থাকে। এই জন্য আপনাদের সবাইকে আল্লাহ পাক যেন সুস্থ শরীর রাখেন, আপনাদের জন্য আমি দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। এবং আমার এই এবি জিয়াউল ক্রিয়েশন আমার ভাইজান অনেক মানে আপনাদেরকে শেয়ার করেন অনেক ভালো ভালো বিষয়। এই জন্য এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং
এই মিডিয়ার মাধ্যমে মরহুম আমির ঈশ্বর ইসানি রহমতুল্লাহ আলীর স্বপ্নের জামিয়া ইসলামের তৈবিয়ার বিহারের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে অবগত করা হবে। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করে দিনের খেদমত করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা মানে আপনার এই যে যেটা অপারেশন যেটা এটা ফাইনাল হয়ে গেছে, যে অপারেশন করতেও লাগবো, জি ফাইনাল অপারেশনের ফাইনাল ডেট কিছু পাইছেন না? ফাইনাল ডেট 12 তারিখ অ্যাডমিশন হবে। 12 তারিখে অ্যাডমিশন হয়ে 15-16 তারিখ 2-3 পরে অপারেশন হবে। মানে অপারেশন আর বিকল্প কোনো কিছু নাই, যে অপারেশন করতে লাগবে। আচ্ছা, বর্তমান অবস্থায় যে আমরা এখানে বরাকবাজির মধ্যে ওয়াজর মৌসুম চলের, তো এই ব্যাপারে ওয়াজর দাওয়াত গ্রহণ করছইনি বা ওয়াজর বেলায় কিতা চিন্তা ধারণা করছেন? আর অনেকে তো আমরার লগে যোগাযোগ করার করে যে এই বছর 26-এ কোনো প্রোগ্রাম রাখা যাবে না। এই বর্তমান যে সিজন আমরা বরাকবাজি বিশেষ করে এই যে 2-3 মাস খুব মানে তুফান চলে ওয়াজ মাহফিলর, এই প্রোগ্রামও আমি কোনো বুঝতে থাকতে পারতাম না। ঠিক আছে, তো দর্শকবৃন্দ আপনারা শুনছেন যে অনেকেই যোগাযোগ করেন প্রোগ্রামের লাগি। তো এই বছর যে আমরা সিজন যেটা আছে যে 2-3 মাস আমরা সবাই জানি যে বরাকর এই যে 3-4 মাস বিশেষ করে ওয়াজ মাহফিল চলে আমরা বরাকো। তো এই বছর হজরতে এই ওয়াজও সময় দিতে পারতেন। আমরা আশা রাখি যে জলদি পূর্ণ সুস্থতা হইয়া ঘুরিয়ে আইতা, আবার আমরা মাঝে ফিরিয়ে আইতা এই কলকাতার থেকে। কলকাতার যাইতরা যেহেতু 5 তারিখ যাইবা গিয়া, 5 তারিখ যাইবা গিয়া। আর এদিকে আপনারা তো অবগত আছেন যে জামিয়াত যে ইফেকা সেমিনার কর্মশালা, খতমে বুখারী শরীফ, বাৎসরিক ওয়াজ মাহফিল সব কিছু সামনে, আর সব কিছু সুন্দরভাবে হইতো, ওটাও আমরা আশা রাখি আর দোয়া রাখি। আর হজরত যাতে এই যে অপারেশনের উদ্দেশ্যে যারা কলকাতায় যাইবা, তো এটার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও আমরা আমাদের ফিরিয়ে আইতা এবং আবার স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরিয়ে আইতা। আর জলসা যেভাবে আগে দিনের খেদমত করিয়া যাইতরা, এইভাবে সর্বপ্রকারের যেগুলা দিনই খেদমত আছে যেগুলো আবারও আঞ্জাম দিতে আল্লাহ তাআলা তৌফিক দিতা। আর আপনারা বিশেষ করে দোয়া করবা, ভিডিওটা শেয়ার করি সবার কাছে বার্তাটা পৌঁছাইবা, কারণ অনেকে তার অবস্থা সম্পর্কে জানতে চাইন। তো বর্তমান অবস্থা ওটাও যে অপারেশনের লাগে যাইবা গিয়া, নভেম্বরও আসলো, ওটা নভেম্বরও পরিবর্তে এখন ডিসেম্বরও আইছে। এখন 5 তারিখ আবার বাড়ির থেকে রওনা হয়ে যাবা কলকাতার উদ্দেশ্যে নিরাপদ সফরের লাগে। আপনারাও দোয়া করবা, বেশ করিয়া সবে দোয়া করবা। আর হজরতের অপারেশন যাতে সুন্দরভাবে ওটা সম্পন্ন হয় আর সুস্থ হয়ে আমরা মাঝে আবার ফিরিয়ে আইন, ওটা চাই আপনারা কাছে। আর এখান থেকে বিদায় নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।